কাটিগড়ায় নকল প্রার্থী বিতর্কে তৃণমূলের ফজলুর রহমান লস্করের তোপ। কাছাড়ের কাটিগড়ায় নির্বাচনী প্রচারে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ফজলুর রহমান লস্কর। প্রাক্তন বিধায়ক ও বর্তমান কংগ্রেস প্রার্থী অমরচাঁদ জৈনকে কটাক্ষ করে তিনি অভিযোগ করেন, জৈন দীর্ঘদিন আরএসএসের সক্রিয় কর্মী ছিলেন এবং বিজেপির সঙ্গেও যুক্ত ছিলেন। এমনকি বাবরি মসজিদ ভাঙার পর কাটিগড়া থেকে ইট পাঠানোর ঘটনা উল্লেখ করেন তিনি। লস্করের দাবি, এমন ব্যক্তি নিজেকে কংগ্রেসি দাবি করলেও তিনি প্রকৃত কংগ্রেসের আদর্শের প্রতিনিধিত্ব করেন না। তিনি বলেন, এটা জওহরলাল নেহেরু বা মহাত্মা গান্ধীর কংগ্রেস নয়, বরং মোহন ভাগবত ও তোগাড়িয়ার প্রভাব স্পষ্ট। এছাড়া দল বদল করা প্রার্থীদের নকল প্রার্থী বলেও কটাক্ষ করেন তৃণমূল প্রার্থী। তার মতে, বিজেপি থেকে কংগ্রেসে বা কংগ্রেস থেকে বিজেপিতে যাওয়া নেতারা কেউই প্রকৃত প্রতিনিধি নন। নিজেকে ভূমিপুত্র দাবি করে ফজলুর রহমান লস্কর বলেন, তিনিই একমাত্র আসল ও যোগ্য প্রার্থী। তাকে সমর্থনের জন্য তিনি কাটিগড়ার সকল শ্রেণীর ভোটারের কাছে আবেদন জানান। সারা জীবন আরএসএস এর সক্রিয় কর্মী ছিলেন, উনি বিজেপিতে ছিলেন। উনি তো ওখান থেকে বাবরি মসজিদ ভাঙ্গার পরে কাটিগড়ার যে মাটিটা নিয়ে ইট তৈয়ার করে অযোধ্যায় পাঠিয়েছেন, এটা তো সত্য কথা। আলো বাতাস সব সাক্ষী দিবে এটা। এরপরেও যদি কোনো মানুষে বলে যে উনি হাত চিহ্নে নিয়ে আসছেন আর আমি এই কংগ্রেসি, তাহলে উনি আসল কংগ্রেসি নয়। এটা জওহরলাল নেহেরুর কংগ্রেস দলের হাত নয়, এটা মহাত্মা গান্ধীর হাত নয়, এটা ইন্দিরা গান্ধীর হাত নয়, সেটা হচ্ছে মোহন ভাগবতের হাত, এটা তুগাড়িয়ার হাত, এটা সাম্প্রদায়িক দলের প্রত্যেক নেতার হাত। কেন যিনি কংগ্রেস থেকে এসেছেন বিজেপিতে, উনিও বিজেপির নকল প্রার্থী। বিজেপি থেকে কংগ্রেস এসেছেন, উনিও কংগ্রেস দলের নকল প্রার্থী। আমার তৃণমূল কংগ্রেসই একমাত্র আসল। কারণ আপনারা দেখেন, যদি স্থানীয় দিকে বিচার করেন, আমার চেয়ে স্থানীয় কে? যদি অভিজ্ঞতার থেকে বিচার করেন, যারা আমার প্রতিদ্বন্দ্বী আছেন তাদের দিকে আপনারা একবার বিচার করবেন। আমি তাদের জ্ঞান এবং তার মর্যাদা সম্বন্ধে আমি মন্তব্য করি না, কিন্তু কথা একটা হয়েছে কি, বর্তমান পরিস্থিতির আমরা কাটিগড়াবাসী যদি এই কাটিগড়ারে আমরা ভালোবাসি, এই কাটিগড়ার মাটিকে আমরা যদি ভালোবাসি, এই কাটিগড়ার সামাজিক, অর্থনৈতিক এবং উন্নয়নকে যদি আমরা সঙ্গে নিয়ে কাজ করতে হয়, তাহলে দেখেন কাটিগড়ার যারা কাটিগড়ায় জন্ম নিয়েছে, কাটিগড়ায় বড় হয়েছে, কাটিগড়ার আলো বাতাস নিয়ে এখনো বেঁচে আছে, এই কাটিগড়ার উন্নয়নের জন্য সামগ্রিকভাবে চেষ্টা করবে। আশা করা যায় কাটিগড়াবাসী সেই প্রার্থীর বিবেচনা করবে। আগামী 9 এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় সকল মানুষকে, আমার বিশেষ করে কাটিগড়াবাসী যারা আছেন তাদেরকে আমরা অনুরোধ করব যে আমার ম্যাডাম সুস্মিতা দেব যেভাবে বলছেন যে এটা এফআর লস্করের লড়াই নয়, এটা সুস্মিতা দেবের লড়াই নয়, এটা কাটিগড়ার আত্মমর্যাদার লড়াই, কাটিগড়ার স্বাভিমানের লড়াই, কাটিগড়ার দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামের লড়াই। একটা জিনিস মনে রাখবেন, আমি সংখ্যালঘু এবং সংখ্যাগুরু সেই অঙ্ক নিয়ে নির্বাচনী ময়দানে আসি নাই। আমি বিশ্বাস করি যে কাটিগড়ার 2,13,814 জন ভোটার আমার এক পরিবারের মানুষ আমরা, গতিকে সেই অঙ্ক আমার কাছে নাই। একটা জিনিস বলতে চাই, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে উনি যে অঙ্ক নিয়ে নির্বাচনী ময়দানে এসেছিলেন, উনি বলতে কংগ্রেসের প্রার্থীকে বলছি, যে অঙ্ক নিয়ে এসেছিলেন যে সংখ্যা গুরু থেকে তিনি একটা অংশ ভোট পাবেন আর সংখ্যালঘুর সমস্ত ভোট পাবেন, সংখ্যা গরুর ভোট শূন্যর কোটায়। আর এখানে বাস্ক করলে দেখবেন সংখ্যা গুরু থেকে সম্প্রদায়ের যারা বিবেকবান মানুষ আছেন, আমার প্রত্যেক বাস্কে একটা এক সংখ্যক ভোট আছে, যেটা ভোট আমার বিজয়ের জন্য সাফিসিয়েন্ট মনে করি।